ফাইনালি চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। আর অনেক দিনের স্বপ্ন ছিল যে মায়াপুর যাবো, তো ফাইনালি আজকে হঠাৎ করে প্ল্যান হলো আর আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের দিকে। এখন রাস্তাতে বেরিয়ে গেছি আমাদের মেন রোডের দিকে। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে স্টেশন, ঠিক আছে চল। তো এখন ওদেরকে বললাম, ফোন করলাম, তো বলছে পেছন দিকে আছে, তো চলো পেছন দিকে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের জঙ্গিপুর স্টেশন, দেখা যাক কোথায় আছে। আমাদের ট্রেন ঢুকে গেছে আর ভাই ভিড় মারাত্মক লেভেল হয়, বুঝতেই পারছি। ফাইনালি এখন আজিমগঞ্জ জংশন চলে এলাম। 1 ঘন্টা থেকে মাথাটা খারাপ করে দিল আজিমগঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাই সে চলো ছাড়ছে এবার, সুবিধা ভালো। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম, নেমে গেছি। ভাই সব রোদে অবস্থা খারাপ। এখান থেকে বোট ধরে হচ্ছে মায়াপুর মন্দির, অতটা অব্দি। এখানে যদি পড়ে যায় তাহলে হয়ে যাবে। লাইভ ফার্স্ট টাইম মায়াপুর দেখছি ভাই। ভাই এত বড় মন্দির দেখে না সিরিয়াসলি বলবো আমার গুজবাম্পস দিচ্ছে, সিরিয়াসলি। হঠাৎ কেন লিখে জানি। চলো মন্দিরে দেখা হয়। লঞ্চ থেকে নেমে এখন হাঁটা চলা করছি আর হেঁটে এখন মনে হয় আই থিঙ্ক ভাই সিরিয়াসলি জায়গাটা দেখে ভাই আলাদাই শান্তি, একটা জায়গা আলাদাই শান্তির জায়গা। সিরিয়াসলি বলছি, কোথাও যাও বা নাও যাও, মায়াপুর একবার আসবে। আমরা তো এখন আছি 3 দিনের জন্য, দেখবো। ফার্স্ট টাইম আমরা প্রথমবার এসেছি, ঘুরে ফিরে দেখা যাচ্ছে। চলো খাবারের এখন কুপন নিয়েছি, আমি খাবার খাবো, তারপর রুম ভাড়া নেবো আছি, ঠিক আছে চলো দেখা যাচ্ছে। ফাইনালি এখন এসেছি গীতা ভবনে। গীতা ভবনে আই থিঙ্ক খাওয়া দাওয়া করেছিল। জায়গাটা কি সুন্দর, তাই না বলো? অবস্থা খারাপ পুরো গরমে, ঝোলটা শেষ হয়ে পড়ে আছে। 1 ঘন্টা থেকে খুঁজে ভাই একটা রুম পাচ্ছি না। অনেকক্ষণ জাস্ট এসেছি, কটায় তোমার এসেছি 12টা 11টা এসেছি, আর 11টা থেকে এখন বাজছে 12টা। পুরো সব কটা ভবনে গেলাম, একটা রুম ফাঁকা নেই। এখন বলছে অনলাইন, তো অনলাইনে এখন বুকিং করতে যাচ্ছি, তখন রুম নেই, ফাঁকা বলছে। সেই জন্য এখন ঘুরে বেড়াচ্ছি, কী করবো গাইস। আর বংশী ভবনে দেখলো তো বলছে ব্যাচেলারদের রুম দেবে না, কে জানি কেন। তখন দেখা যাক রুম পাচ্ছি কোথায়, না তো বাইরে নিতে হয়। মন্দিরের ভিতরে প্রবেশটা ভাই সিনটা আলাদাই, মানে শান্তি, পুরো শান্তি। ঠিক আছে দেখা যাক। এখনও রুম খোঁজার নিষিদ্ধে, আর লাইনে মাথাটা খারাপ হয়ে আছে ভাই সাহ। হঠাৎ এখন রুম না পেয়ে খিদা লেগেছে, খেতে তো হবে। রুম না নিয়ে এখন ধরতে হবে, খেয়ে দিয়ে তখন রুম খুঁজে। খাওয়া দাওয়ার লাইন লেগে গেছে ভাই। কুপন কেটে কুপন নিয়ে নিয়েছি আর লাইন দেখতে পাচ্ছি গাইস, সেই লেভেলে লাইন। দেখে একটা দিয়েছে, দাদাকেও একটা দিয়েছে, আর আমাকে দিয়েছে 2টো। আরে বাবা, স্পাইডারম্যান দেখেছেন? হ্যাঁ, আজকে আপনাদের সামনে আমরা ছোট্ট জেন্টল স্পাইডারম্যান দেখাবো। স্পাইডারম্যানটা দেখো। এই স্পাইডারম্যান শুধু স্পাইডারম্যান না, এটা হচ্ছে স্প্রাইট খাওয়া স্পাইডারম্যান। হ্যাঁ, সবসময় একটা সবুজ বোতল হাতে কিন্তু থাকে না, আপনি ভুল ভাববেন না, এটা কিন্তু কোনো মদের বোতল না, এটা হচ্ছে স্পাইডারম্যান, স্প্রাইটের বোতল। এবার মনে হয় মিডিয়াওয়ালা বলছে। চলে এসেছি রুম থেকে মন্দিরে, এবং এখন ঘুরছি তোমার ইস্কনের সাইডটা। হচ্ছে ইস্কনটা কি সুন্দর লাগছে, তাই না? এখন মন্দিরে ঢুকবো, আর মন্দিরে ঢোকার আগে এখন আমাদের দেবে কোন কটা জমা। সারাদিন দৌড়াদৌড়ির পরে
ফাইনালি 4 ঘন্টা হোটেল খোঁজার পরে কত 3টের সময়তে হোটেল পেয়েছি অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর এত টায়ার্ড হয়ে পড়েছি, তার কারণ সারাদিন হাঁটাচলা করেছি তো সেই জন্য। দিয়ে রেস্ট করে মন্দিরে গেছিলাম, সেটা তো দেখতেই পেয়েছো। আর মন্দিরের ভিতরে গিয়ে আমরা জুতো ফোন টোন জমা দিয়ে দিয়েছিলাম, তার কারণ ইস্কনের ভিতরে ফোন জুতো করে প্রবেশ নিষিদ্ধ, ঠিক আছে। আর তারপরে আমরা অনেক কিছু দেখলাম ভাই। আর যদি তোমাদের কোথাও যাও বা না যাও ভাই, মায়াপুর একবার আসবে, বলে দিলাম। যেতে ইচ্ছে করবে না, মন্দির থেকে বেরোতে ইচ্ছে করবে না। আমরা জানি না সেই জন্য না, তো তোমার মন্দিরের ভিতরে তোমার ভবন গেলে নিতাম, তো ওটা সব বুকিং হয়েছে, অনলাইনে বুকিং হয়। আগে থেকে যদি কেউ আসবে তো অনলাইনে বুকিং করে তারপরে আসবে, তাহলে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশটা ভাই আলাদা একটা ব্যাপার। তোমার কেমনভাবে বোঝাবো, মানে ওখান থেকে বেরোতে ইচ্ছা করবে না। সেই জন্য আমরা এত দূরে পেয়েছি ভাগ্যবশত, কী করবো। ব্যাস আজকের জন্য এইটুকু। আর একটা ব্লগ আসছে, ঠিক আছে, একটা পার্ট হলো, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।